ভারতকে 156 রানে হারিয়ে 2-1 সিরিজ জিতল লাল সবুজের প্রতিনিধিরা। নানা খেলাধুলার বৈশাখকে বরণ করে নিল রাজধানীবাসী। আগামী প্রজন্মকে দেশের লোকজ খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান। ইউরোপা লিগে আন্ডারলেখটের বিপক্ষে জয় বঞ্চিত হল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার পৃথক ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মাছ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই জাতীয় দলের ক্রিকেটারদের বৈশাখ উদযাপনের খবর। জাতীয় দলের ক্রিকেটাররাও পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণের ছবি দিয়ে ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে ব্যস্ত দেশের ক্রিকেটাররা, কিন্তু এর মাঝেও বেশ আড়ম্বরভাবেই নববর্ষ উদযাপন করেছেন তারা। দিনটি পরিবার প্রিয়জন নিয়ে কাটালেও ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি সৌম্য বিজয়রা। নববর্ষ উপলক্ষে ঢাকা এসেছেন এনামুল হক বিজয়ের মা বাবা। সৌম্য সরকারও নিজের পরিবারের সদস্যদের নিয়ে পয়লা বৈশাখ উদযাপনে মেতেছেন। টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নববর্ষের ছবি পোস্ট করেন। এবার জানাবো হুইল চেয়ার ক্রিকেটের খবর। বাংলা নববর্ষের শুরুতে দারুণ এক অর্জনে নাম লেখালো বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক ভারতকে 156 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের হরিয়ানা রাজ্যের হিসার শহরে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 81 রানের বড় জয় পায় বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে 8 উইকেটে হারে সফরকারীরা। নয়াদিল্লিতে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 2 উইকেটে 254 রান সংগ্রহ করে বাংলাদেশ। 47 বলে অপরাজিত 146 রান করেন মিঠু সরকার। জবাবে বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে 98 রানেই গুটিয়ে যায় ভারত। ফলে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ সেরা হয়েছেন মিঠু। প্রথম ম্যাচে সেঞ্চুরি সহ টুর্নামেন্টে মোট 209 রান ও 5 উইকেট তুলে নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন শফিকুল ইসলাম। জাতীয় দলে ফিরতে প্রতিনিয়তই নিজেকে প্রমাণ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পেসার রুবেল হোসেন। প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্সের পর নিজের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান রুবেল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলা ওয়াশের নায়ক ছিলেন রুবেল হোসেন। দলের শেষ মুহূর্তে নিয়ন্ত্রিত বোলিং করে দলের জয় এনে দিয়েছেন অনেকবার। পরিচিত হয়েছিলেন ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে, কিন্তু পেসারদের নিয়মিত সঙ্গী চোটের কারণে সুদিন ধরে রাখা কঠিন হয়ে গিয়েছিল। সেই সাথে নতুন নতুন প্রতিভার সঙ্গে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ফিরে আসার চ্যালেঞ্জটা মোটেও সহজ নয় তা বুঝতে পারছিলেন ভালোভাবেই। ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের বিপক্ষে 6 উইকেট নিয়ে সেই চ্যালেঞ্জটা সামাল দিচ্ছেন ভালোভাবেই। টুর্নামেন্ট জুড়েই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে দারুণ আশাবাদী রুবেল। আমাদের আজকে ফার্স্ট ম্যাচ ছিল প্রিমিয়ার লিগের। আমরা যেহেতু প্রথমে বোলিং করেছি, দেন আমার টার্গেট ছিল যে ভালো জায়গায় বোলিং করব, আর্লি উইকেটটা বের করার জন্য। দেন আমি সাকসেস হয়েছি আর কি, ভালো জায়গায় বল করতে পারছি। আমার টার্গেট ছিল যে আমি প্রত্যেক ম্যাচে ভালো বোলিং করতে হবে আমাকে। লক্ষ্যটা এখন জাতীয় দলে ফিরতে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার। জাতীয় দলের আসন্ন ব্যস্ত সূচির সঙ্গে নিজেকে সংযুক্ত করার প্ল্যাটফর্ম হিসেবে প্রিমিয়ার লিগকেই বেছে নিয়েছেন বলেও জানান রুবেল।